নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটি দারুণ টেস্টি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই দুটোর কম্বিনেশনে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে, সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। প্রথমেই দারুণ টেস্টি একটা ডালের রেসিপি। ওভেনে কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। প্রথমে এটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। মুগ ডালটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ড্রাই রোস্ট করা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর তারপর ফিরে এসে এর যে একটা স্পেশাল সম্বার দেওয়ার ব্যাপার থাকে সেটা দেখাবো। 7-8 মিনিট রান্নাটা করে নিয়েছি। ডালটা এবার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। সেদ্ধ করা ডালটা নামিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ আর একটা ছোট দারচিনি, সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার ফোড়নটা ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এর সাথেই যাচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো। অল্প একটু জল অ্যাড করছি, না হলে মশলাটা কষানো যাবে না। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া। আপনারা এখানে কিন্তু চপ করা নারকেলও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু ঘনই কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে। আর ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, তবে নুনটা দেওয়ার সময় কিন্তু মনে রাখতে হবে ডাল সেদ্ধ করার সময়ও কিছুটা নুন দিয়েছিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট ডালটা আমি আবারও ফুটিয়ে নিচ্ছি। মিনিট 3 ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এটা এখন একদম রেডি হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এখানে চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে এই ডালটাতে আমার ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগে, তাই আমি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মুগ ডাল এখন একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ডালটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেকেন্ড রেসিপিটা তৈরি হোক, তারপর দুটো একসাথে সার্ভ করে দেখাচ্ছি। এই মোচার পাতুরি তৈরি করার জন্য আমি এখানে মোচা নিয়েছি। একটা মিডিয়াম সাইজের মোচাকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিয়ে তারপরে সেটা প্রেসার কুকারে একটু নুন আর একটু হলুদ দিয়ে 2 হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে এনে আমি এই বাটিতে রেখেছি। মোচার পাতুরি তৈরি করার জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছু মশলা সাজিয়ে নিয়েছি। আছে 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন আছে কালো সর্ষে। আমি এখানে একরকম সর্ষে দিয়েই করছি, তবে আপনারা চাইলে কিন্তু হাফ হাফ করে হলুদ আর কালো দুটো মিশিয়ে করতে পারেন। আর 4টে কাঁচা লঙ্কা রেখেছি, তবে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এগুলো সবগুলো মিশিয়ে মশলাটা আমি প্রথমে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এই যে আমি একসাথে বেটে নিয়েছি। এবার এটা আমি এই সেদ্ধ করা মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এটাকেও মাখিয়ে নিচ্ছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি। আর পাতুরি তৈরি করব, তার জন্য কলা পাতা তো দরকারি, তো সেই কলা পাতাগুলো নিয়ে তারপরে ফিরে আসছি। মোচার মিশ্রণটা সবকিছু দিয়ে মেখে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে কলা পাতাও আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই কলা পাতাগুলো আমি একটু তাওয়াতে সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি মোচার মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
ওপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মুড়িয়ে নেব। এবার একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। একটা দেখুন ভালো করে বেঁধে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এভাবে আরও কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি। কয়েকটা পাতুরি আমি ভালো করে মুড়ে রেডি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি একটু তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এগুলোকে বসিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি। এবার অল্প একটু জলের ছিটা দিয়ে দিলাম। আর এবার এটা ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য সেঁকে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার এটাকে উল্টে দিতে হবে। দেখুন একটা দিকে সুন্দরভাবে স্পট চলে এসছে। এটাকে উল্টে দিচ্ছি। এবার ওই দিকটাও যাতে ভালোভাবে সেঁকা হয়ে যায় সেজন্য ফ্লেমটা ওই একই রেখে আবারও 3-4 মিনিট ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 আবারও রান্নাটা করে নিয়েছি। ঢাকা তুলছি। দুটো দিকই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন এই ধরনের যখনই স্পটটা আসবে বুঝতে পারবেন যে রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার তাহলে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এটা একটু ঠান্ডা হোক, তারপর দুটো রান্নাই একসাথে সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার দুটো একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি দুটোই রেসিপি, আর খেতে যে কি সুস্বাদু হয় সেটা একবার ট্রাই করুন না এভাবে, তাহলেই বুঝতে পারবেন।